শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখানে আমি একটা চুড়িদার কাটিং করে জাস্ট হাতা দুটো কমপ্লিট করে রেখেছি। এখন কাজটা বন্ধ থাকবে আপাতত, মানে আজকের মতন বন্ধ থাকবে। এখন ওই 6:30 কি 6টা এরকম হবে। তো এদিকে দেখো, মামনি করছে সরু চুকলি পিঠে আর করেছে খেজুর গুড় দিয়ে পায়েস। সরু চুকলি পিঠে বলতে দেখো, আমরা তো এখানে এটাই বলি। জানি না তোমরা কে কী বলো, যদি কেউ অন্য কিছু বলো, মানে এটা চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু সরু চুগলি পিঠেই বলি। তো মামনি এটা করছিল, তো পায়েসটা দেখো কতটা সুন্দর হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মামনি এসব করছিল। আর কি বলো তো, দেখো মামনি বাড়িতে আছে, মানে আমার শাশুড়ি মা, তো অনেকটা হেল্প হয় আমার। অবশ্যই বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকলেও কিন্তু অনেক হেল্প হয় তার, মানে পুরো সংসারটাকে ম্যানেজমেন্ট করার জন্য। তো উনি আছেন বলেন অনেকটা আমার হেল্প হয়। তো দেখো, এখানে আমি লেপটা রোদে দিয়েছিলাম, কভারটা পরিষ্কার করেছিলাম, কারণ বেশ গরম পড়ে গেছে, এখন আর লেপের প্রয়োজন নেই। তো ভাবলাম কি চলো ভরে রেখে দিই। আর এইসব বিষয়ে আমার ছেলেই তো এক্সপার্ট, মানে মা, আমি করব। আর যেহেতু ছেলে আর আমি দুই বন্ধুর মতনই থাকি, কারণ সারাদিন ছেলের সঙ্গে থাকতে হয়। আর এখানে নতুন জায়গায় এসে তো ধরো ছেলেও সেরকমভাবে বাইরে বেরোয় না, মানে বন্ধুর সেরকমভাবে হয়নি। আর আমিও তো কাজের জন্য বাইরে বেরোই না। তো আপনারা আমাদেরকে মানে একটা সাপোর্ট করছেন, তো মানে আমার স্পেশালি আমার মাকে সাপোর্ট করছেন। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। তো খুব ভালো লাগছে। তো এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। তো আজকের অনুষ্ঠানটা বাই বাই। তার জন্য ছেলের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো ছেলে কি বললো শুনতে পেলো, ওরও খুব মানে খুব খুশি, মা তুমি এরকমভাবে করছো, এতজন কমেন্ট করছে, এই বলছে, খুব খুশি। তো চলো, আমার ওইদিকে দেখতে পেলে আমি সেই দুধের হাঁড়িটা থেকে কিন্তু ওরকমভাবে চামচ দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগে খেতে না? তো আর মামনি ওইদিকে টিভি দেখছে। এখন সন্ধে সন্ধে সব হয়ে গেছে, চাটা সব খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বসবো নিজের কাজ নিয়ে, মানে কাটিং করব। তো মামনি ওখানে ডাইনিংয়ে বসে কিন্তু টিভি দেখছে। তো ভাবলাম আমি রুমের মধ্যেই পড়ি। আর ছেলেও বললো কি, মা তুমি এখানে এসে করো, তাহলে আমার পড়াও হবে আর আমার তোমার কাজ করা হবে। তো আজকে আমি তোমাদেরকে চুড়িদার কাটিং করে দেখাবো। অনেকেই বলেছো কি দিদি আরও ভালোভাবে বুঝিয়ে দাও। তো দেখো, ভালোভাবে বোঝো। এখানে দেখো, আমি লাইলিনটাতে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আমি কিভাবে কাটিং করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবার ধরন কিন্তু আলাদা হতে পারে। আমি একরকম করে দেখাচ্ছি, অন্য কেউ আর এক রকম দেখাচ্ছি, মানে এই নয় যে সে ভুল দেখাচ্ছে বা আমিও ভুল দেখাচ্ছি, ঠিক আছে? আমি আমার অভিজ্ঞতা দিয়ে কাজ করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু কোনো রকম নিয়ম বা কিছু না, আমি যেটা আমার অভিজ্ঞতা সেটা দিয়েই কাজ করি। তো দেখো, লাইলিন দিয়ে আমি প্রথমে কাটিং করছি। আর লাইলিনটাকে দেখতে পাচ্ছ 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করে নিয়ে যে দিকটা বন্ধ দিক, সেই দিকটা কিন্তু নিজের দিকে রেখেছি, আর খোলা দিকটা কিন্তু অপর সাইডে। তো এখান থেকে আমরা লেন্থের মাপ নিয়ে নিলাম। লাইলিন কিন্তু সবসময় মেন ফেব্রিকের থেকে, মানে লম্বার থেকে সবসময় 3, 4 বা 5 ইঞ্চি কম নেবে। তো দেখো, প্রথমে আমরা নিলাম কি পুট যা হবে তার অর্ধেক নিয়ে নেবে। পুট আমার 14 ছিল, তো আমি 7 ইঞ্চি নিলাম। এবার পুট যা হলো ঠিক হিপও কিন্তু আমি তাই নামাবো, ঠিক আছে? আর্ম হোল যেটাকে বলছে, বা তো সেইটাও আমি কিন্তু 7 নিলাম। এবার যেখান থেকে হিপ লাইনটা শেষ হলো ঠিক সেইখান থেকে আমরা বুকের মাপ নেব বা ছাতির মাপ। ছাতিটাকে আমি কি করি, 4 দিয়ে ভাগ করে নিই, যেহেতু 4 ভাঁজ করা আছে সেহেতু 4 দিয়ে ভাগ করে নিয়ে তার সঙ্গে 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ প্লাস করতে পারো। আমি মিনিমাম কিন্তু 2 ইঞ্চি প্লাস করি। তারপরে দেখো, 6.5 আর 13তে একটা দাগ দিলাম, কারণ 6.5 যেটা দাগ হলো সেটা হচ্ছে আমাদের শেষতর মাপ, মানে মাজার মাপ। আর যেটা নিচের দাগটা হচ্ছে ওটা হচ্ছে কোমরের মাপ। সেটাকে কী করব, মাজার মাপটা মানে শেষতর মাপটাকে আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি যোগ করব। আর কোমরের মাপটাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি যোগ করব। এটাই তো নিয়ম। এত সহজ একটা নিয়ম তোমরা কেন পারছো না? খুবই সহজ, তোমরা একটু ভালোভাবে দেখো। দেখো, কাটিংটা একটু আধটু কম বেশি করবে, কম করবে না, বেশি করবে। তারপরে দেখো, আর্ম হোলটা এইভাবে কিন্তু একটা শেপ দিবে। অবশ্যই যেটা ফিটিংসের মাপ সেটার সঙ্গে কিন্তু রাউন্ড শেপটা দেবে, এইটার সঙ্গে কিন্তু নয়। তো এতটা সহজ না পারার কিছু নেই। আমরা যখন ফিটিংস দেবো তখন কিন্তু পুরোটা ঠিক করে নেব। হ্যাঁ, আর কাটিংটাতে একটু বেশি বেশি, একটু বড়, একটু ট্যাড়া ব্যাকা এরকম কিন্তু হয়েই থাকে। এমন নয় যে কাটিংটাও একদম পারফেক্ট করতে হবে, ফিটিংসটা পারফেক্ট করতে হবে। মেন হচ্ছে ফিটিংস। তো দেখো, আমরা যেটা করেছিলাম কি, যেটা লাইলিন নিয়েছিলাম তার থেকে দেখো লেন্থটা কিন্তু বেশি আছে। হ্যাঁ, মেন ফেব্রিকটা এরকমভাবে আমরা কাটিং করি। তারপরে কি করি দেখো, গলা পটিটা আমি একদম পুরোটাকে কাটিং যখন করি তখন একদম গলার কাটিং,
আমরা ব্যাক মানে পিছনের কাটিং সমস্ত কিছু করে নিয়ে তার পটি কেটে নিয়ে তারপরে কিন্তু রাখি, কারণ যখন সেলাই করতে বসবো তখন যেন আবার কাটিং করতে না হয়। তো আমি এইভাবে যখন কাটিং করি না, তো সেলাইটাও কিন্তু অনেকটা এগিয়ে যায়। তো সারাদিনে দেখো আজকে আমি রাত্রে কেটে রাখছি, তো কালকে আমার কিন্তু চুড়িদারগুলো কতগুলো হয়ে যাবে। আমি এই ভিডিওটা কিন্তু পুরোটাই কন্টিনিউ করেছি, আমি একদম সেলাই পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা হচ্ছে যেহেতু আমার 34 সাইজের একটা মাপ, তো 34 সাইজের জন্য আমি কিন্তু 2.5 ইঞ্চ নিয়েছি গলার চওড়াটা। হ্যাঁ, আর লম্বাটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, যেই কাস্টমার যেমন বলবে। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, কারণ খুব একটা যে মোটা মেয়ে তা তো নয়, বুঝতে পারছো 34 সাইজ। আর এখানটাতে দেখো এরকমভাবে আমরা শেপ দিই। আমি কিন্তু 4 কোণা করে কোনো দিনই করি না, কিন্তু তোমরা যেহেতু নতুন শিখছো তখন অবশ্যই তোমরা এইভাবে করবে। তো দেখো এইভাবে কিন্তু আমি একটা পান পাতার শেপ দিয়েছি। তো পান পাতার শেপটা দেখো কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আমার সামনের যে ফ্রন্টটা হবে সেটা কিন্তু পান পাতা হবে, আর পিছনটা কিন্তু হবে চারকোনা। তো দেখো এইভাবে আবার লাইলিনে যেই টুকরোগুলো বেঁচেছে তার সঙ্গে তাকে কি করলাম, আমরা একটু ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে দেখো জয়েন্টের দিকটা দেখেই রেখেছি। আর দেখো নিচের দিকে 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ রাখবে, আবার সাইডেও 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ রাখবে। কারণ এইভাবে যদি তুমি গলার পটিটা কাটো তো পটিটা কিন্তু সুন্দর হবে। বক্রম দিয়ে করলে তো সুন্দর হয়, কিন্তু বক্রম দিয়ে মানে নর্মালি আমরা করি না। দেখো যতই যারা দেখাক না কেন ওরকমভাবে কিন্তু কেউ করে না, আমরা লাইলিন দিয়েই করি। তো দেখো লাইলিন দিয়ে এইভাবে পটিটা কেটে এইভাবে যদি পটি কেটে করো না, তাহলে দেখবে গলার ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এই দেখো আমি কিভাবে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কীভাবে। প্রথমে লাইলিনটাকে দেবে, তারপর মেন ফেব্রিকটাকে দেবে, তারপরে দেখো এটাকে এরকম করে বসিয়ে তার উপর দিয়ে সেলাই করে দেবে। তার আগে কি করবে, দেখো নিচের দিকটাতে যেহেতু হেম সেলাই হবে, সেই দিকটাতে কী করবে, এইভাবে কিন্তু আগে ভাঁজ করে আগে সেলাই করে নেবে, তারপরে তখন পটিটা এইভাবে সেলাই করবে, তারপর উল্টে দেবে, উল্টে দিয়ে হেম সেলাই করে দিলেই তো কত সুন্দর গলার শেপটা চলে আসবে। তো এই হলো আমার চুড়িদারের কাটিং। আর দেখো এবার ব্যাক পার্টটা কেটে নিচ্ছি। তো এইভাবে আমি কতগুলো কাটবো বলো তো, 4টে পিস কিন্তু এইভাবে কাটিং করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কাটিংটা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে পড়তে। হ্যাঁ, মাঝে মাঝে কয়েকটা খারাপ কমেন্টও আসছে, সেগুলোতে আমি কিছু মনে করি না। দেখো যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি তো এটা জানা কথা কি, যখনই তুমি কোনো কিছু একটা ভালো কিছু করবে তার মানে পিছন থেকে নামাবার, টেনে নামাবার কিন্তু অনেক লোক থাকে। তোমাকে ঠেলে তুলবার কিন্তু কেউ লোক থাকে না, কিন্তু তোমাকে টেনে নামাবার কিন্তু অনেক লোক থাকে। তার জন্য ওইগুলোকে আমি কিন্তু একদমই কেয়ার করি না, কোনো দিনই করি না, আজ বলে নয়, কোনো দিনই করি না। কারণ আমি যখন সেলাই করতাম তখন অনেকেই আমার পিছনে লেগেছিল, অনেকেই আমার নানান রকমভাবে, আমি যখন সেলাই শেখাতে লাগি বা আমি যখন সেলাই করতে লাগি, নানান রকম কাস্টমারকে উল্টোপাল্টা বলতো ওর কাছে সেলাই করো না, এরকম অনেকেই অনেক কিছু বলতো, কিন্তু সেগুলোকে আমি কেয়ার করিনি। কারণ আমার কাজের প্রতি, আমার নিজের প্রতি কনফিডেন্ট আছে। তার জন্য কারোর কথাতে কে কী বলছে সেটা কিন্তু আমি একদমই মাইন্ড করি না। হ্যাঁ, আমি এটাও বলেছি কি, দেখো আমি মানুষ, আমার মধ্যে ভুল হতেই পারে। এমন নয় যে আমি ভুল কিছু করি না বা আমি ভুল করতেই পারি না, সেটা হতে পারে না। কারণ আমিও শিখছি, আমিও ভুল করতে পারি, সেটা ধরিয়ে দিতে পারো। কিন্তু এই নয় যে নানান রকমভাবে উল্টাপাল্টা কথা বলে আমি এখান থেকে সরে যাব, একদমই সেটা নয়। তো দেখো আমার কাটিং কিন্তু সবগুলো হয়ে গেছে, আর এখানে আবার নিয়ে বসে পড়েছি হেম সেলাই করতে। তো আবার দেখো এটা হচ্ছে সকালবেলা, তার পরের দিন, গুড মর্নিং। তো সকালবেলাতে দেখো আমার দাদা এসেছিলো। আমার আসলে গৃহপ্রবেশ হয়েছিল কিছুদিন আগে, তো তখন আমার বোনেরা আসতে পারেনি। তো আমার জন্য একটা গিফট ওরা রেখেছিল, তো সেটা আর দেওয়া হয়নি, তাই দাদাকে দিয়েই পাঠিয়ে দিয়েছি। তো দেখো গিফটটা কতটা সুন্দর, এতটা বড় করে আমাদের দুজনের ছবি বাঁধিয়ে রেখে দিয়েছিল, তো খুবই সুন্দর হয়েছে। তো দেখো আবার সকাল সকাল বসে পড়েছি কাজে। তো যেটা তোমরা সন্ধেবেলায় দেখলে না কি, আমি ওই সবুজ রঙের চুড়িদারটা মেশিনে রেখেছিলাম, তো সেটাকে আগে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো এটা আমরা সেই পিঠের যে দড়িটা হয় সেইটাই কিন্তু করে নিচ্ছি। আর এই যে এখন কি সিস্টেম উঠেছে, এই যে লটকন, এতটা মানে প্রত্যেকটা চুড়িদারে এরকম, প্রত্যেকটা চুড়িদারে খুব বিরক্তও লাগে করতে, একই রকম সবার, কিন্তু করতে হবে, কাস্টমারের ইচ্ছে, ওদের ইচ্ছে মতোই তো করতে হবে। তো স্নানও করে নিয়েছি, স্নান করে চুলের অবস্থা দেখছো, চুলও কিন্তু আমি মানে হয় না, ওটা করি না আমি একদমই, 2-3 দিন পর চুল আঁচড়ানো এসবগুলো হয়। তো দেখো হাতটা এরকম নিয়েছে, ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে, খারাপ লাগছে না। চুড়িদারটা বেশ অনেকটা কাজের, মানে কাজ করা আছে সামনের দিকে। তো দেখো এবার যেগুলো কাটিং করেছিলাম সেগুলো নিয়ে বসবো। এইভাবে কিন্তু মানে পরপর এখন 11টা 11:30 বাজছে, তো এইভাবে করতে থাকবো আমি পুরো কাজ। তো দেখো আমি কাজগুলো করছি, তোমরা দেখতে থাকো।
দেখো ভিডিওতে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো এখন তুলে ধরছি না, কারণ এতগুলো কমেন্ট আসছে, তো সেইগুলো কমেন্ট আমি তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও দেবো ভিডিওতে। তো দেখো এই যে পিসটা দেখছো সেইটা হচ্ছে আমাদের এইখানে নলহাটিতে প্রথম একজন কেউ চুড়িদার বানাতে দিল, কারণ এর আগে যেহেতু আমি নতুন এসেছি দেয়নি, তো কাস্টমারটাও এসেছিলো। আর এখন দেখো সন্ধ্যের সময় হয়ে গেছে, এখন সন্ধ্যেবেলা তো একটু চা খেয়ে নিচ্ছি, মাথাটা ধরেছে মনে হলো তাই চাটা খেয়ে নিচ্ছি। তো আবার বসে পড়লাম সেলাই করতে। তো সারাদিন দেখো আমি তোমাদেরকে সেলাইটাই বেশিরভাগ তুলে ধরি বলে এই নয় যে আমি সংসারে কোনো কাজ করি না, সংসারেরও কাজ করতে হয়। তবে হ্যাঁ, গ্রামের বাড়িতে যত পরিমাণে কাজ ছিল তার থেকে অনেক কাজ কমে গেছে, কারণ এই জায়গাটা যে এসেছি না, এই যে গ্রামের বাড়ি থেকে খুব কষ্ট করে এই জায়গাটাতে এসেছি, তাই খুব ভালো লাগে জানো তো। এতটা মানে মানে কি বলবো, খুবই পরিশ্রমের একটা ফল। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো দেখো মেশিনটা আমার এমন জায়গায় রাখা আছে, আমি টিভি সিরিয়াল দেখতে দেখতেও কিন্তু আমার কাজ করা হয়। তো মামনি এদিকে টিভি দেখছিল, তো আমিও কাজ করছি। তো পুরো দুদিনের ভিডিও তোমাদের দিয়ে দিলাম, কাল সন্ধ্যে থেকে আজ সন্ধ্যে হয়ে গেল। তো পুরো আমার কিন্তু কাজ কমপ্লিট। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো আমি কতগুলো চুড়িদার করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা গুনতে থাকো কি আমি সারাদিনে কিন্তু কতগুলো করে নিয়েছি কাজ। তো চলো, ছেলেদিকে পড়াশোনা করছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার নতুন ভিডিও নতুন কিছু নিয়ে আসবো। তোমরা যেসব কমেন্টগুলো করেছো, দেখাতে বলেছো ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, অবশ্যই দেখাবো। দেখো হাতে অনেক কাজ থাকে, তো একটা একটা করে দেখাবার চেষ্টা করব, তোমরা কিছু মনে করো না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন টাটা।